রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানাবো বাড়িতে। চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম। এরপর ওপর থেকে ছুটে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়েছিলাম ভিনিগার। এরপরে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা। ভালো করে তারপরে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ। আমি 15 থেকে 20 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এবার তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা রেস্টে রাখতে পারো। এবার তোমরা তো জানে মাংসগুলোকে ভাজতে হয়, ওর জন্য দেখো মাংসগুলোকে ভাজতেও বসে গেছি। একটু ভালো করে ভেজে নেব। প্রথমবার ঘরে তৈরি করছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু এরকম করে বানিয়ে দেখতে পারো। এবারে দেখো ভাজা আমার প্রায় কমপ্লিট। সবগুলো এরকম ভাবে ভেজে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আগে থেকে কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিগুলো। একটু ভালো করে নেড়ে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সব রকমের মশলা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ওর থেকে ছুড়ে দিয়েছিলাম লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবারে দেখো তারপরে দিয়ে দিলাম সসটা একটু বেশি করে দিতে হবে। তারপরে ওপর থেকে দিয়েছিলাম একটু চিলি সসটা মানে সসের থেকে একটু কম দিতে হবে। তারপরে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম সোয়া সস আর লাস্টে দিয়েছিলাম চিকেন ভাজাটা। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে চিলি চিকেনটা একটু টেস্টি হওয়ার জন্য লবঙ্গ, দারচিনি আর এলাচ ভালো করে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মশলাটা দিলে ভালো টেস্টি হয়, তার জন্য তোমরা চাইলে নাও দিতে পারো। লাস্টে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার গুলা জলটা। লাস্টে একটু সামান্য চিনি দিয়েছিলাম, চিনি না দিলেও চলে, আমার ইচ্ছে যাতে দিয়েছিলাম। তারপরে সবার লাস্টে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা। রেডি আমাদের ঘরোয়া পদ্ধতির চিলি চিকেন। খেতে কিন্তু দোকানের মতো হয়েছিল।